নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের সন্দেশ। ভীষণ সুস্বাদু, ভীষণ হেলদি। বাচ্চারা এবং বড় প্রত্যেকেই কিন্তু এই গাজরের সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। দয়া করে কেউ স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো কি করে আমি গাজরের সন্দেশ তৈরি করলাম। চলো রেসিপিটা শুরু করা যাক। গাজরের সন্দেশ বানাবার জন্য আমি এখানে প্রায় 7-8টা গাজর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন গাজরের ভালো মতো ছোকলাটা ছাড়িয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে। গাজরের মধ্যে অনেক সময় নোংরা থেকে থাকে, তাই পরিষ্কার মতো আগে ধুয়ে নিলেই ভালো হয়। তারপর কিন্তু গাজরের ওপরের ছালটা খুব আলতোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। একদম মিক্সারে দেবে না, এইভাবে গ্রেট করলে কিন্তু সন্দেশটা খেতেও দুর্দান্ত হয়। আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখন একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তোমরা চাইলে ঘি অথবা তেল দিয়েও এটা করতে পারো, কিন্তু বাটার দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। আমি যে পদ্ধতিতে গাজরের সন্দেশ তৈরি করলাম, পুরো রেসিপিটা তোমরা দেখো। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমরাও বাড়িতে এর থেকেও ভালো পারবে গাজরের সন্দেশ তৈরি করতে। এখন আমি খুব সামান্য লবণ দিলাম, গাজরগুলো একটু নরম হয়ে আসবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এসেছি 10 মিনিট বাদে। গাজরটা কতটা সফট হয়ে গেছে দেখো। এখন আমি গাজরের মধ্যে দেব চা কাপের 2 কাপ দুধ। আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, চাইলে তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো। যে দুধ অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে সেই দুধ দিয়ে কিন্তু তোমরা গাজরের সন্দেশ তৈরি করতে পারো। আমি 2টো বড় সাইজের এলাচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে আরও 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে গাজরটাকে সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 5-7 মিনিট বাদে। আমার গাজরটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি 25 গ্রাম মতো চিনি এখানে ব্যবহার করেছি। চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো, চিনিটা অনেকেই কম বেশি পছন্দ করো। আর গাজরের সন্দেশ যেহেতু গাজর একটু মিষ্টি ভাব থেকেই থাকে, চাইলে তোমরা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এখন আমি আরও একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো গুঁড়ো দুধ। চিনিটা দেওয়ার পর কিন্তু গাজরের রঙটা আরও সুন্দর আসবে। গুঁড়ো দুধ আমি দিলাম, চাইলে তোমরা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিলাম। গাজরের সন্দেশে কিন্তু পেস্তা বাদাম একদমই চলে না। কাজু, কিশমিশ, আমন্ড তোমরা এই ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। যে দুধটা তোমরা দেখতে পাচ্ছ সেই দুধটা আরও একটু ঘন হয়ে আসবে, আর ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলাটা লেগে না যায়। এরকম গাজরের সন্দেশ কিন্তু বাড়িতে বানিয়ে 2 দিন কিংবা 3 দিনও খাওয়া যেতে পারে, কোনো রকম গন্ধ অথবা নষ্ট হবে না। আমার দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে আমার এটা একদম রেডি হয়ে গেছে। গাজরগুলো কিন্তু একই ধাঁচে চলে আসছে। আমি যেদিকেই উল্টাচ্ছি পাল্টাচ্ছি গাজরগুলো সেই দিকেই হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে একদম এটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শক্ত কিন্তু করা যাবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গাজরটাকে নামিয়ে নেব। একটা সাদা প্লেটের মধ্যে গাজরটা নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু গাজরটা ভীষণ গরম রয়েছে, একটু ঠান্ডা করবার জন্য কিছুক্ষণ গাজরটাকে রেস্ট দিয়ে দিলাম। ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখন গাজরটাকে ঠান্ডা করবার জন্য আমি রেখে দিয়েছি। এদিকে আমি যে প্লেটটার মধ্যে সন্দেশটা তৈরি করব ভালো মতো অয়েল ব্রাশ করে নিলাম। ঠান্ডা গাজরটাকে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একদম পুরো ঠান্ডা করা চলবে না, একটু উষ্ণ গরম থাকলেই ভালো হয়।
একদম বেশি ঠান্ডা যাতে না হয়। গাজরটাকে এইরকমভাবে একটা শেপ আনতে হবে। ওপরের দিকটা এইভাবে সমান করে দিয়ে একটা সাইড করে করতে হবে এটা। আর কাদা উঁচু যে কোনো প্লেট অথবা থালাতে করলে জিনিসটা ভালো হবে। এখন দেখো এরকম শেপে আমি নিয়ে এসেছি। ছুরি দিয়ে এখন যেরকম শেপ পছন্দ, কেউ বরফি শেপ অথবা স্কোয়ার শেপ বা গোল শেপ, যার যেরকম শেপ পছন্দ সেই রকম শেপে কিন্তু সন্দেশগুলো কেটে নিতে পারো। সন্দেশগুলো কাটার সময় কিন্তু গাজরগুলো মাঝখান থেকে এরকম একটু ভেঙে যেতে পারে, যেহেতু এটা অনেকটা নরম রয়েছে এখনও, কিন্তু ফ্রিজে রাখার পর কিন্তু শক্ত হয়ে যাবে। তো গাজরের সন্দেশ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরকমভাবে একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো এবং ভীষণ উপকারী একটা জিনিস, বাড়ি বাচ্চা বড় প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। আর এর মধ্যে কিন্তু সমস্ত রকম হেলদি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, অতএব এটা প্রত্যেকের জন্য ভীষণ সুস্বাস্থ্য একটা খাবার। গাজরের সন্দেশগুলো ছুরি দিয়ে কাটার সময় একটু নরম হয়ে এভাবে ভেঙে যেতে পারে, ঘাবড়ে যাবার কিছু হয়নি। হাত দিয়ে একটু চারিপাশটা চেপটে শেপ আকারে দিয়ে দিলে কিন্তু সন্দেশটা একদম তৈরি হয়ে যাবে। এবং এটা প্লেটে রেখে ফ্রিজে রেখে দিলে কিন্তু তারপরে 10-15 মিনিট বাদে দেখবে গাজরের সন্দেশগুলো আরও একটু অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে চাইলে তোমরা একটু ঘি বা অয়েল ব্রাশ করে নিতে পারো, তাহলে খুবই ভালো হয়, তাহলে কিন্তু হাতেও লেগে যাবে না। এরকম চারিপাশটা একটু শেপ দিয়ে নেবে, তাহলে দেখবে এগুলো আর খুলছে না, একদমই কিন্তু আঠালো মতো আটকে থাকবে। এবং সন্দেশটা কিন্তু তৈরিও হয়েছে ঠিক সেই রকম আঠালো মতোই হয়েছে, এবং খেতেও যতটা সুন্দর দেখতেও কিন্তু আরও সুন্দর লাগছে। এরকম গাজরের সন্দেশ তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, এই শীতের মরশুমে কিন্তু খেতে দারুণ লাগে। প্রতি কটা সন্দেশ কিন্তু এইভাবে আমি তৈরি করে নিলাম। ওপর দিয়ে এখন একটা করে ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য গাজরের সন্দেশগুলোকে ফ্রিজে রেখে দেব। প্রতি কটা সন্দেশ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এবং এর মধ্যে যেহেতু এলাচ দেওয়া হয়েছে ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। 20 থেকে 25 মিনিট বাদে আমি দেখো ফ্রিজ থেকে এটা বার করে নিলাম সন্দেশগুলো, এবং আগের তুলনায় কিন্তু অনেকটা শক্ত হয়েছে। এই রকম সন্দেশ তোমরা টিফিন বক্সে ভরে 2 থেকে 3 দিন রেখে দিতে পারো, অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবে। আজকের রেসিপিটা আশা করি প্রতিদিনের মতো ভীষণ ভালো লেগেছে তোমাদের। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টস করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে রেসিপিটা প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছাতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।